মমতা ব্যানার্জি কি সত্যি বিজেপির কাছে বাংলায় হেরে গেছে? এই সত্যিটি ঝটকার মতো, কারণ পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য যেখানে মমতা পিসি মসজির বাইরে গাছের পাতা পর্যন্ত নড়ে না। ওখানকার মানুষ যে চুপচাপ গদি উল্টে দিয়ে 15 বছরে মমতা পিসির যে অজয় কেল্লা ধ্বংস করে দেবে, সেটা মমতা ব্যানার্জি গুণাক্ষরেও বুঝতে পারেনি। এটা শুধু হার জিতের প্রশ্ন নয়, কারণ যে শ্যামাপ্রসাদ মুখার্জির বিজেপি ভারতের অন্য অন্য রাজ্যে সুনামির মতো জিত দখল করে নিতে পেরেছে, তারা বাংলায় বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু বাংলাতেই বিজেপি 2016 সালে জমি দখল করার চেষ্টা করেছিল, 2021-এ দরজার কাছেও এসেছিল, কিন্তু এখন তারা সরকার গড়ছে সেখানেই যেখানে দিদি অজয় ছিল। এটা কি শুধু নির্বাচনী হার, নাকি ভরসা করতে না পারার হার? বিজেপি কি হঠাৎ করে শক্তিশালী হলো? টিএমসি কি হঠাৎ করে দুর্বল হয়ে গেল, নাকি ধর্মের রাজনীতি হারার কারণ? আচ্ছা, সন্দেশখালী আর আরজিকরের কেস কি মমতা ব্যানার্জির ভরসা ভেঙেছিল? কারণ যে রাজ্যে মেয়েদের জন্য কোনো প্রকল্প আনা হয়, সেই রাজ্যেই সরকার যেত। মমতা ব্যানার্জির সব থেকে বড় শক্তি মহিলাই ছিল, এখন সেই মহিলাই মমতার বিপক্ষে গেল। প্রশ্ন এটাও যে মুসলিম ভোটার যেখানে তৃণমূলের স্ট্রং স্ট্যান্ড নিত, তারাও জিতে বিজেপির হাতে গেল। দেখুন, মমতা ব্যানার্জিকে নিয়ে শুধু একটাই কথা আছে, মমতা ব্যানার্জি কখনো হারতে শেখেনি। কিন্তু এটাও সত্য, অহংকারে পতন হয়। 2026-এ সেই সুযোগ করে দেওয়া হয়েছিল বিজেপিকে, আর এই সুযোগ এতটাই শক্তিশালী ছিল যে মমতা ব্যানার্জি বর্তমান থেকে ইতিহাস হয়ে গেল। এই বিশ্লেষণে আমরা এটাও জানবো যে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি পশ্চিমবঙ্গে বিজেপি জেতার আসল কারণ কি। পশ্চিমবঙ্গে কি তৃণমূলের সংগঠন খারাপ ছিল? আমি আপনাদের বলবো কিভাবে বিজেপির সাংগঠনিক শক্তি টিএমসিকে হারালো। এতদিন মুসলিম ভোটার একটি নির্ণায়ক ভূমিকা পালন করত, তারাও কেন মুখ ফিরিয়ে নিল? কেন এত ভালো মেয়েদের প্রকল্প থাকা সত্ত্বেও বিজেপির সাথে গেল? কেন উচ্চশিক্ষিত মানুষ বিজেপির সাথে গেল? পশ্চিমবঙ্গে আমার বাংলা বাইরের বিজেপি কেন চলল না? প্রবাসী শ্রমিকরা কিভাবে ঝটকা দিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর এমন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। কিন্তু ফলাফল দেখলেই বোঝা যাবে এই ভোট কোনো সাধারণ ভোট না, এটা ছিল বাংলার রাজনৈতিক ক্রান্তি। 4 মার্চ 2026-এ যে রেজাল্ট এসেছিল, সেটা দেখলেই বোঝা যাবে বিজেপি একেবারে এক লম্বা ঝাঁপ দিয়েছে, যেটা কল্পনারও বাইরে ছিল। 200+ আসন এবারে বিজেপি পেয়েছে, আর টিএমসি 100টাও পার করতে পারেনি। কিন্তু বড় কথা হলো, আগের ভোটের থেকে 120টা আসন বেশি পেয়েছে বিজেপি। এবারে টোটাল 92% ভোট পড়েছে, যেটা 79 বছরের স্বাধীনতায় এই প্রথম। আর বিজেপি পেয়েছে প্রায় 50% ভোট। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে 92% ভোট পড়েছে সেটা শুধু বিজেপিকে জেতানোর জন্যই ছিল। আর বিজেপির দিক থেকে এই জয়টা শুধু জয় ছিল না, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিজেপি প্রতিষ্ঠা, তার জন্মই ছিল পশ্চিমবঙ্গে। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল যে তার বানানো দল পশ্চিমবঙ্গে উন্নয়ন করুক। যে দলকে তৃণমূল বাইরের দল বলতো, উত্তর ভারতের দল বলতো, তার আসল প্রতিষ্ঠা ছিল পশ্চিমবঙ্গে। কিন্তু বিজেপির কাছে এই লড়াইটা ঘরে ফেরার লড়াই ছিল, যেখানে তারা জয়লাভ করলো। কিন্তু প্রশ্ন একটা, এরকম হলো কি করে? উনি তো নিজেই একজন মহিলা ছিলেন। বাংলার মহিলারা সবসময় মমতা ব্যানার্জির শক্তি ছিল। তিনিও মহিলাদের জন্য ভালো প্রকল্প করেছিলেন, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। কিন্তু 2026 এটা বলছে যে মেয়েদের সুরক্ষা আর সম্মানের সামনে 1,500 টাকার লক্ষ্মী ভাণ্ডার অনেক তুচ্ছ ব্যাপার। আরজিকর আর কসবার মর্মান্তিক ঘটনায় বাংলার মেয়েরা বুঝলো তারা এ রাজ্যে সুরক্ষিত নয়। সমাজ দেখলো অপরাধীকে বাঁচাতে মমতা প্রাণপণ চেষ্টা করছে। উনি এই স্টেটমেন্টও দিয়েছিল, মেয়েদের রাতে বেরানো উচিত নয়। কেন বেরোয় ওরা? আর এই কথাটা মনে হয় বাংলার সব মেয়েরা মনে নিয়ে নেয়। আর সন্দেশখালী মহিলারা যে দুর্দশার কাহিনী শোনায়, সেটা পুরো বাংলার মেয়েদের ঝটকা দেয়। তার ফলে তার যে মহিলা টিএমসি সব থেকে মজবুত ভোট ব্যাংক ছিল, সেটা বিজেপির কাছে চলে যায়। আর এটাই প্রমাণিত হয় যে মহিলা প্রকল্প কখনো সুরক্ষার চেয়ে বড় না। আর এটার প্রত্যক্ষ উদাহরণ হলো রত্না দেবনাথ। সিস্টেম যেটা বুঝলো না পশ্চিমবঙ্গবাসী, সেটাকেই সিস্টেম বানিয়ে দিল। পানিহাটি বিধানসভা থেকে 20,000 বিপুল মার্জিনে ঐতিহাসিক জয় পেলেন, যিনি আরজিকর কাণ্ডে অভয়ার মা ছিলেন। শুধু কি এই একটাই বিষয় ছিল হারার কারণ? 2021-এর পর থেকে গ্রাম বাংলার টিএমসির ভরসা আস্তে আস্তে কমে আসছিল।
তার সবথেকে বড় কারণ ছিল দুর্নীতি, করাপশন, কাটমানি। ওরা সাধারণ গ্রামবাসীর জীবনকে নরকে পরিণত করে দিচ্ছিল। কিন্তু তারা প্রাণহানির ভয়ে চুপ ছিল। কিন্তু আর কতদিন? 2026-এর ভোটে যখন সুযোগ এলো, তখন তারা জবাব দিল। এই ভোটারদের রাগ একদিনের ছিল না। যে রাগ সিপিএমকে উপড়ে ফেলে দিয়েছিল, সেই রাগ তৃণমূলকে মাটিতে মিশিয়ে দিল। আর এক অন্যতম কারণ হলো নর্থ বেঙ্গল ভার্সেস সাউথ বেঙ্গল। নর্থ বেঙ্গলের মানুষরা মনে করত টিএমসির সমস্ত প্রকল্প কলকাতা তথা দক্ষিণ বাংলার জন্য, তাদের গুরুত্ব দেওয়া হতো না। অন্যদিকে বিজেপি আশ্বাস দিল উত্তরবঙ্গকে উন্নতি করবে। ওই জন্যই দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই বিধানসভা এলাকায় বিপুল পরিমাণে জয় পেল বিজেপি। আর দক্ষিণবঙ্গে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট রাজত্ব এত বেড়ে গিয়েছিল যে দক্ষিণবঙ্গের মানুষরাও মুখ ফিরিয়ে নিয়েছিল। এছাড়াও বিজেপি বেশি অ্যাক্টিভ ছিল এবছর। হ্যাঁ, বিজেপি শুধু বড় বড় ভাষণ আর র্যালিতে এই লড়াই লড়েনি, তারা একদম নিচু লেভেল থেকে সংগঠন করেছিল। গ্রামের সমস্ত ভোটারদের বুঝিয়েছিল, আশ্বস্ত করেছিল যে তারা পাশে থাকবে। মুসলমানরাও ভোট দিয়েছিল বিজেপিকে। মুসলমান যারা টিএমসির বিশ্বস্ত ভোট ব্যাংক ছিল, 2026-এর রেজাল্ট দেখলে বোঝা যাবে সংখ্যালঘুদের একটা বড় অংশ ভোট দিয়েছে বিজেপিকে। বিশেষ করে যুবকরা তারা বিজেপিকে ভোট দিয়েছিল। আবার অনেক মুসলমান সম্প্রদায় তারা আবার মুসলমান নেতাদের সাপোর্ট করেছিল, যার জন্য টিএমসির অনেক ভোট কাটা গিয়েছিল। সেইভাবে শিক্ষিত সম্প্রদায় টিএমসি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তারা উপলব্ধি করেছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটালের মতো পবিত্র জায়গাতে যেখানে তৃণমূল নোংরামো শুরু করেছে, তার জন্য পরিবর্তন দরকার। আরজিকর, কসবা ল কলেজের মতো ঘটনা তাদের হৃদয়ে চোট পৌঁছে দিয়েছিল। তারা একটা শিক্ষিত সমাজ চেয়েছিল, যেটা মমতা দিদি দিতে পারছিল না। তারা মনে করেছিল পশ্চিমবঙ্গের বিশ্ববিখ্যাত সংস্কৃতি নোংরা সিন্ডিকেটের পায়ের নিচে চাপা পড়ে যাচ্ছে। তাই জন্য তারা পরিবর্তনের পথে হেঁটেছিল। বিজেপি এটা সুনিশ্চিত করেছিল বিজেপির কোনো নেতা বাংলা বা বাঙালির ব্যাপারে এমন কোনো কথা বলবে না যেটা বাঙালির সেলফ রেসপেক্টে আঘাত লাগে। বাকি কাজটা করে দিয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক, যাদের এবারে গেম চেঞ্জারও বলা যেতে পারে। যারা কর্মসংস্থানের জন্য বাংলা ছেড়ে ভারতের বিভিন্ন রাজ্যে গিয়েছিল, তারা এটা বুঝেছিল বাংলার পর্যাপ্ত কর্মসংস্থান, ফ্যাক্টরি না থাকায় ব্যর্থ হয়ে তাদের বাইরে যেতে হচ্ছে। কারণ তারা বাইরের রাজ্যে উন্নতি, কর্মসংস্থান নিজের চোখে দেখেছে। তারা যখন ঘরে ফিরে বাড়ির আত্মীয়দের বোঝায় ভারত অনেক আগে চলে গেছে আর বাংলা সেই একই জায়গাতে পড়ে আছে, তাদের কাছে এই ভোটের মানে ছিল পরিবারকে নিয়ে নিজের বাড়িতে সম্মানের সাথে থাকা। বিজেপি সেটাও বুঝেছিল, ডবল ইঞ্জিন সরকার বলে প্রচার করেছিল, প্রবাসী বাঙালিরা ভরসাও করেছিল, বিপুল পরিমাণে বিজেপিকে ভোটও দিয়েছিল। কারণ তারা তো আর্থিক সমস্যার জন্যই বাইরে গিয়েছিল পরিবার ছেড়ে। আর্থিক সমস্যা যেটা মমতা ব্যানার্জি পূরণ করতে পারেনি। বাংলাতে সমস্ত কারখানা বন্ধ হতে থাকা, রোজগার না করা, মানুষরা হতাশ হয়েছিল। বেকার সমস্যা বেড়ে যাচ্ছিল, শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছিল না। তারা বুঝেছিল বাংলার ভবিষ্যৎ সংকটে। কাটমানি, দুর্নীতিতে স্থানীয় মানুষকে নাজেহাল করে দিয়েছিল। সমস্ত সরকারি কাজে ঘুষ দিতে হয়েছিল। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু ছিল না। বিজেপি এগুলোকেও নিজের শক্তি করেছিল। কর্মসংস্থান ও শিল্প করার স্বপ্ন দেখিয়েছিল, আর এগুলো বাংলার মানুষ বিশ্বাস করে নিয়েছিল। তার ফলাফল হিসাবে বিজেপি 200+ সিট নিয়ে বাংলাতে এলো। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওতে কোনো কিছু যদি মিসিং থাকে তবে সেটা কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।